আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আহ, আজকে ডিসকাশনে জয়েন করার জন্য। আসলে আজকে আমাদের টপিক হচ্ছে সুইচিং। সুইচিং খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে আসলে যে কোনো আমরা সাধারণত কি বলি, ফিজিক্যাল ফিজিক্যাল কানেকশন কিংবা ফিজিক্যাল কানেকশন এবং লজিক্যাল পার্ট। ঠিক আছে, ফিজিক্যাল পার্ট কি আমরা সাধারণত বলি কি আমরা হয়তো বা এখান থেকে ঢাকা যাবো, এটা বলতেছি ফিজিক্যালি, এটা মিন করতেছে। কিন্তু লজিক্যালি আসলে আমরা যাওয়ার জন্য উম, কি করতে হয়? দেখা যায় বাসা থেকে বেরোয় একটা রিক্সা নিতে হয়, বাসে যেতে হয়, তারপর বাস থেকে আবার যেখানে যাব ওখানে রিক্সা নিতে হয়। এটা হচ্ছে লজিক্যাল পার্ট। মানে লজিক্যাল ওটা আমরা দেখতেছি না, ফিজিক্যালি হয়তো বা এখান থেকে একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে যাচ্ছি। তো আমরা আসলে যে কোনো, যেমন যদি আমরা প্যাকেট ট্রেসারে যাই, লজিক্যালি হচ্ছে এ, এই এ, সবাই দেখতেছেন। জি ভাই। জি ভাইয়া, দেখা যাচ্ছে। এই পিসি থেকে এই পিসিতে হয়তো বা আমি একটা ডাটা পাঠাচ্ছি, কিন্তু মাঝখানে দুইটা সুইচ আছে। কিন্তু আমি লজিক্যালি হচ্ছে কি হচ্ছে, এই পিসি থেকে ডাটাটা প্রথমে এই সুইচে আসতেছে, এই সুইচ থেকে এই সুইচে, তারপর হচ্ছে এই সুইচে। আর আমরা ফিজিক্যাল কি দেখতেছি? ফিজিক্যালি যে এরকম দেখতেছি, দুইটা সুইচ আছে, সুইচ থেকে এই যে দুইটা দুইটা কেবল দিয়ে দুইটা পিসিতে কানেক্ট হয়েছে। আবার দেখেন এই যে দেখা যাচ্ছে, এই দেখেন, এই যে এটা এখান থেকে এখানে সুইচ টু সুইচ কানেক্টিভিটি হয়েছে। তো এইভাবে হচ্ছে ফিজিক্যাল কানেক্টিভিটি হচ্ছে। আর লজিক্যাল হচ্ছে আমরা ভিতরে যে কাজগুলো করতেছি। তো সাধারণত আমাদের যে আমরা যে প্যাকেট ট্রেসার ইউজ করতেছি, তো একটা রাউটারে বিভিন্ন ধরনের পোর্ট থাকে। তো আমাদের যে প্রথম যে পোর্টটা আমাদের আসলে চেনা দরকার, এখানে অনেকেই জানে, সেটা হচ্ছে এই যে কনসোল পোর্ট। কনসোল পোর্ট দিয়ে আমরা কি করতেছি, আমরা সরাসরি কেবল কানেক্ট করে তারপর হচ্ছে সরাসরি টার্মিনালে লগ ইন করতে পারতেছি। টার্মিনালে লগ ইন করে আমরা কনফিগারেশন করতেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে কনসোল পোর্ট। কনসোল পোর্টটা আসলে কি দিয়ে কানেক্ট করে? আমি কনসোল পোর্ট কানেক্ট করে হচ্ছে কনসোল কেবল দিয়ে। কনসোল কেবল, এই যে এই টাইপ, এরকম বিভিন্ন টাইপের যে কনসোল কেবল। ঠিক আছে, এই কনসোল কেবল দিয়ে আমরা এরকম ইউজ করি। এখন হচ্ছে আরেকটু স্মার্ট আছে, এরকম সরাসরি মাঝখানে কোনো কনভার্টার লাগে না। ঠিক আছে, সরাসরি কানেক্ট হয়ে যায়। তো এইগুলো দিয়ে হচ্ছে আমরা কনসোল কেবল গুলা কানেক্ট করতেছি। তো সুইচিং এ হচ্ছে দেখা যাচ্ছে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। সুইচে আসলে তিনটা জি ভাই। মোড, সুইচের সাধারণত তিনটা মোড থাকে। সেটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড, প্রিভিলেজ মোড, কনফিগ মোড। তো আমরা আসলে এই ডিটেলসটা আসলে একটু দেখে নেই আসলে কি হয় আসলে। এই যে সিসকো আইওএস কমান্ড হায়ারার্কি, এখানে দেখেন ইউজার এক্সিকিউশন কমান্ড রাউটার, এখানে কিছু লিমিটেড কিছু কমান্ড শুধু দেওয়া যায়। পিং, শো, এনেবল, ইটিসি। ঠিক আছে, প্রিভিলেজ এক্সিকিউশন কমান্ডে এই এখানে যে রাউটার অল ইউজার এক্সিকিউশন কমান্ড, ডিবাগ কমান্ড, রিলোড, কনফিগার, ইটিসি, এগুলো হচ্ছে দেওয়া যাচ্ছে। এখানে সাধারণত তিনটা মোড থাকতেছে। একটা হচ্ছে প্রথমেই এইরকম একটা
আহ এইরকম একটা যে কি বলে গেটার দেন সাইনটা থাকতেছে, সেটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড। তারপর হচ্ছে এখান থেকে আমরা যখন রাউটার কিংবা সুইচে এনেবল দিতেছি, এনেবলের মাধ্যমে হচ্ছে আমরা প্রিভিলাইজ কমান্ডে চলে যাচ্ছি। তারপর প্রিভিলাইজ থেকে আমরা হচ্ছে কনফিগ মোডে যাচ্ছি। যদি আমরা প্যাকেট ট্রেসারে যাই, এই যে আমরা সুইচে আসলাম, সুইচে আসার পরে সুইচে আসার পরে প্যাকেট ট্রেসার, আচ্ছা, প্যাকেট ট্রেসার কি দেখা যাচ্ছে? জি ভাই। এই যে আমরা হচ্ছে সুইচে যেই এই যে কি বলে এটা, গেটার দেন একটা চিহ্ন চিহ্ন দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড। ইউজার যখন ফার্স্ট লগ ইন করে, টার্মিনালে কানেক্ট করে, তখন হচ্ছে এরকম একটা থাকে আর কি। সেটা হচ্ছে প্রিভিলেজ, ইউজার এক্সিকিউশন, ইউজার হচ্ছে এখানে এক্সিকিউট করে এই মোডটা। এখান থেকে আমরা যদি এনেবল ইএন লেখলি হয়, ইএন লেখলে হচ্ছে এনেবল চলে আসে। এনেবল দিলে এখন কিন্তু আমাদের এই যে এখানকার গেটার দেন সাইনটা চলে গেল, এখন হচ্ছে হ্যাশ, হ্যাশ যে সাইনটা এটা চলে আসলো। এটা হচ্ছে কি, এখন আমরা এক্সিকিউশন মোডে চলে আসলাম। আমরা যদি এখান থেকে বের হয়ে যাই, এখান থেকে আমাদের আসলে কি কি কমান্ড দেওয়া যায় আসলে। ইউজার এক্সিকিউশন মোড, এখান থেকে আমরা এই যে এই কমান্ড কানেক্ট, ডিসেবল, ডিসকানেক্ট, তারপর হচ্ছে কি enable, exit, log out, ping, resume, show, ssh, telnet, টার্মিনাল, trace route, এই জাস্ট কমান্ড গুলো হচ্ছে আমরা এখান থেকে এই মোড থেকে দিতে পারবো। কিন্তু আমরা যদি কোনো কিছু কনফিগার করতে চাই, এখান থেকে কিন্তু পসিবল না। এখান থেকে জাস্ট যে এই যে কমান্ড গুলা, জাস্ট এগুলাই দেওয়া যাবে। জাস্ট সিম্পল কিছু কমান্ড আমরা এক্সিকিউট করতে পারবো। এবং আমরা হচ্ছে এই প্রিভিলেজ মোড কে পাবে, তারপর হচ্ছে এক্সিকিউশন মোড কে পাবে, তারপর ফুল পারমিশন। আমরা বিভিন্ন রাউটার কিংবা সার্ভারের ক্ষেত্রে যেমন আমরা প্রিভিলেজ সেট করি, আপনার টিমে নতুন কেউ একজন জয়েন করছেন, ওনাকে তো আপনি ফুল পারমিশন দিবেন না, ওনাকে হয়তো বা রিড পারমিশন দিবেন, কাউকে হয়তো বা রাইট পারমিশন দিবেন, ফুল পারমিশন হয়তো বা দিবেন না। তো এখান থেকে আছে এইভাবে আমরা চাইলে বিভিন্ন প্রিভিলেজ পারমিশন সেট করতে পারি। তো এখান থেকে আমরা যখন এনেবল দিচ্ছি, তখন হচ্ছে আমরা এক্সিকিউশন মোডে চলে যাচ্ছি। এক- এখান থেকে আমরা যখন কনফিগ সিওএন এফ সিওএন এফ পর্যন্ত দেওয়ার পরে যদি ট্যাব দিচ্ছি, এটা হচ্ছে কমান্ড, ফুল কমান্ডটা চলে আসতেছে ট্যাব দিলে কিংবা তারপরে। এখন আমি আসলে জানি না আসলে এরপরে কি কমান্ড দেওয়া যায়। তখন আমরা যদি শিফট ধরে কি বলে প্রশ্নবোধক একটা চিহ্ন দেই, তাহলে কিন্তু চলে আসতেছে আসলে নেক্সট কি কমান্ড আছে। তারপর টার্মিনাল দিলাম, কনফিগার টার্মিনাল দিলে এই যে আমরা হচ্ছে এখন হচ্ছে সুইচ কনফিগ এই মোডে চলে আসতেছে, মানে আমরা কনফিগারেশন মোডে চলে যাচ্ছি। তো কনফিগারেশন মোডে যাওয়ার পরে আসলে আমরা প্রথমে কি করি, প্রথমে হচ্ছে আমরা আসলে যে কোনো কিছুর আইডেন্টি সেট করি। যে কোনো কিছুর আইডেন্টি সেট করি, তাই আমরা হচ্ছে আইডেন্টি সেট করি কিভাবে, যে কোনো একটা নাম দিতে হবে, ঠিক না? এখন আপনার এটা কি বলে, হোস্ট নেম, কিংবা আপনার অফিস কিংবা কোম্পানির যেই লোকেশনে সুইচটা আছে কিংবা রাউটারটা আছে কিংবা যে ইউনিটে রাউটারটা আছে, ওরকম একটা নেমিং কনভেনশন ফলো করে একটা স্ট্যান্ডার্ড আপনার, মনে করেন আপনার একটা ইউনিট নেম আছে, ওই ইউনিটের ফোর্থ ফ্লোরে আছে, ফোর্থ ফ্লোরের হয়তো বা কি বলে
এন্টি এন্টি রুমে আছে, কিংবা হচ্ছে এমডি স্যারের রুমের পাশে আছে। এরকম একটা নেমিং কনভেনশন ফলো করে আপনি নাম সেট করবেন। তো হোস্ট নেম আমরা সিম্পল একটা নেম দেই, সুইচ ওয়ান। সুইচ ওয়ান যখনই দিচ্ছি, দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রিভিয়াস নেম ছিল হচ্ছে সুইচ, আর এখন হচ্ছে সুইচ ওয়ান। তো এটা হচ্ছে আমরা একটা হোস্ট নাম সেট করে ফেললাম। এখন হচ্ছে যেটা আরেকটু আমি হচ্ছে মিস করে গেছি, সেটা হচ্ছে সুইচিং হচ্ছে লেয়ার টু ডিভাইস। এর আগে আমরা আলোচনা করছি সুইচ লেয়ার লেয়ার টু ডিভাইস, এটা লেয়ার টু তে কাজ করে। সুইচ হচ্ছে আহ, কি বলে, ইন্ড ইন যেই হোস্ট গুলো আছে, ইন্ড ইউজারের যে মেশিন গুলো আছে, ওগুলো হচ্ছে সরাসরি সুইচে কানেক্ট হয়। লেয়ার থ্রি সুইচও আছে, ওগুলো হচ্ছে রাউটিং করা যায়, এজন্য হচ্ছে ওগুলোকে লেয়ার সুইচ বলে। আমাদের হচ্ছে রিমাইনিং দেখাচ্ছে 9 মিনিটের মতো। যদি এটা ডিসকানেক্ট হয়ে যায়, পরবর্তীতে আমি আরেকটা লিঙ্ক শেয়ার করবো, ওইটাতে সবাই কানেক্ট হয়ে যাবে। তো হোস্ট নেম সেট করলাম। এখন হচ্ছে যে কোনো একটা, এখানে হচ্ছে আমি বলি হচ্ছে, এখানে হচ্ছে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারদের একটা আর্ট করার সুযোগ আছে। আর্ট করার সুযোগ হচ্ছে আপনি যখনই সুইচে ঢুকতেছেন, ঢোকার পরে হচ্ছে সুইচের একটা নাম, আইডেন্টি কিংবা একটা ওয়ার্নিং, এরকম কোন একটা মেসেজ আপনি দিতে পারতেছেন। ঠিক আছে, ওটা হচ্ছে ব্যানার। আসলে ব্যানারটা কিভাবে দেয়? ব্যানার এমওটিডি, এমওটিডি আগে হয়তো বা এই জাস্ট কমান্ড এক্সিকিউট করে গেছি, আহ, ওইভাবেই চলছে। কিন্তু এখন আমি যখন আপনাদেরকে উম, সামনে ডিসকাস করার জন্য আমি নিজে আবার শিখতেছি, তখন হচ্ছে এই বিষয়গুলো খুঁটে খুঁটে আসলে আমার শিখতে হচ্ছে। আহ, যেমন এমওটিডি, আসলে এমওটিডিটা কি? আম, তখন হচ্ছে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে মেসেজ অফ দা ডে। মেসেজ অফ দ্য ডে, এটা হচ্ছে এমওটিডির ফুল ফর্ম, এটা হচ্ছে শর্ট করে এমওটিডি বলে আর কি। ব্যানার, ব্যানার হচ্ছে ব্যানার, তারপর হচ্ছে মেসেজ অফ দ্য ডে। এখন এখানে হচ্ছে আপনি যে কোনো চিহ্ন দিতে পারেন। এখানে হচ্ছে হ্যাশ দিতে পারেন, হ্যাশ দিতে পারেন, কিংবা আপনি যদি চান হচ্ছে স্টার, তারপরে @, যা খুশি। কিন্তু শর্ত হচ্ছে আপনি যেই আহ, যেই বিশেষ সাইন দিয়ে শুরু করবেন, আপনার ব্যানারটা লেখার পরে হচ্ছে ওই সাইনটা দিয়ে হচ্ছে শেষ করতে হবে। যেমন আমি যদি এখন এক্সক্লেমেটরি সাইন দেই, দিলাম, ইন্টারভিউ টেক্সট দিলাম, আমি একটা মেসেজ দিলাম, ওয়েলকাম টু সুইচ 01। দেখেন আমি সাইন কোনটা দিয়ে শুরু করছি, আমি হচ্ছে এক্সক্লেমেটরি সাইন দিছি। এখন আমার হচ্ছে এক্সক্লেমেটরি সাইনটা দিয়ে ইন্টার দিতে হবে, তাহলে হচ্ছে মেসেজটা কমপ্লিট হলো। এখন দেখেন, এর আগে যখন আমি লগ ইন করছি তখন কিন্তু এরকম কোনো ব্যানার ছিল না। এখন যদি আমি এক্সিকিউট করে বের হয়ে যাই, দেখেন একটা মেসেজ দেখাচ্ছে, ওয়েলকাম টু সুইচ ওয়ান। এটা হচ্ছে ব্যানার। আপনি কোন সুইচটাতে ঢুকতেছেন ওরকম একটা ব্যানার দিবে, যখনই লগ ইন করার জন্য যাবেন তখন হচ্ছে ওইটা শো করবে। এখান এখানে হচ্ছে অনেকে অনেক মনের মাধুর্য মিশায়া বিভিন্ন ভাবে আর্ট করে। এত আর্ট করা দরকার নেই, কারণ আপনার সুইচের র্যাম রোমের একটা লিমিটেশন আছে। আপনি যত বেশি টেক্সট এখানে ইউজ করবেন, আপনার সুইচের র্যাম রোমের স্পেস তত কমে আসবে। সো সিম্পলি যতটুকু না হইলেই না, অতটুকু শুধু রাখবেন। আচ্ছা, তো এরপরে হচ্ছে
এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে, আচ্ছা, ইউজার নেম, পাসওয়ার্ড, এটা আমরা পরে আসতেছি। ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে সেট করি? এখন সাধারণত যে কোনো কিছু হচ্ছে, প্রথমে হচ্ছে, যদি আমি এই যে মোডটা আছি সেটা হচ্ছে এক্সিকিউশন মোড, এখান থেকে যদি আমার প্রিভিলেজ মোডে যাইতে হয় তাহলে হচ্ছে এনেবল দিতে হবে। এনেবলের পরে আমি একটা কনফিগ মোডে যাব, কনফ দিয়ে ট্যাব দিলাম, কনফিগ টার্মিনাল, টার্মিনাল। এখন আমি হয়তোবা কিছু, কি বলে, ইউজার অ্যাড করবো আর কি, ঠিক আছে। ইউজার, ইউজার লেখার পরে আমি ট্যাব দিলাম, চলে আসছে। এখন ইউজার নেমের পরে আসলে কি দিব আমি হয়তোবা জানতেছি না, কিংবা ওই মুহূর্তে আমার মনে পড়তেছে না। তখন হচ্ছে আমি শিফট মানে প্রশ্নবোধক একটা চিহ্ন দিব, দিলে হচ্ছে চলে আসতেছে ইউজার ওয়ার্ড, ইউজার নেম, ইউজার নেম। এখন ইউজার নেম লেখার পরে তো একটা নেম দিতে হবে আসলে কি কি। এজন্য হচ্ছে দেখেন ওয়ার্ড লেখছে, মানে ওয়ার্ড হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড লেখার জন্য যে কোনো একটা নাম। আহ, ধরলাম আমি হচ্ছে এডমিন ওয়ান দিলাম, এডমিন ওয়ান, এডমিন ওয়ান, এডমিন ওয়ান। দেখেন স্পেস দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি। এখন বলতেছি কি, ইউজার নেমের হচ্ছে পাসওয়ার্ড দিতে বলতেছে। আহ, কি কি অপশন আছে? পাসওয়ার্ড, প্রিভিলেজ, সিক্রেট। পাসওয়ার্ড আর প্রিভিলেজ, আচ্ছা। ইউজার নেম এডমিন ওয়ান। এখন যদি পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড হচ্ছে, পাসওয়ার্ড হচ্ছে এডমিন, এডমিন ওয়ানই দিলাম, ঠিক আছে। পাসওয়ার্ড, ইউজার, ইউজার নেম এডমিন ওয়ান, পাসওয়ার্ডও এডমিন ওয়ান দিলাম। এখন আমি চাইলে ইন্টার দিয়ে দিলাম। এখন এখানে দেখেন পাসওয়ার্ড আছে আর হচ্ছে সিক্রেট আছে, এই দুটোর ভিতরে একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা হচ্ছে কি, আমরা একটু এখান থেকে বের হই, প্রিভিলেজ মোডে যাই, শো রান দিই। দেখেন শো রান দিলে হচ্ছে বিভিন্ন কনফিগারেশন যা যা আছে আমাদেরকে দেখাচ্ছে। এই যে ব্যানার, আমরা ব্যানার কনফিগার করছি, আমরা লাইন কনসোল কনফিগার করি নাই, দেখা যাচ্ছে না। নো আইপি ভিলেন এমওটিডি, আচ্ছা ইউজার, ইউজার, আচ্ছা দেখেন ইউজার নেম এডমিন ওয়ান, প্রিভিলেজ হচ্ছে ওয়ান, বাই ডিফল্ট ওয়ান নিয়ে নিছে। পাসওয়ার্ড হচ্ছে, পাসওয়ার্ড জিরো, এডমিন ওয়ান। আচ্ছা এখানে পাসওয়ার্ড হচ্ছে এডমিন ওয়ান দেখাচ্ছে। এখন আমরা যদি সিক্রেট দেই, কনফিগ টি, কনফিগ টি নেম এডমিন টু, এস ই সি আর ইটি, সিক্রেট এডমিন টু, টু শো রান। হাবিব ভাই, হ্যাঁ ভাই। ওই সিক্রেটটা কি পাসওয়ার্ডটা? না, সিক্রেট পাসওয়ার্ড না। সিক্রেট দাঁড়ান, এখানে হচ্ছে এডমিন ওয়ান। দেখেন হ্যাঁ, হ্যাঁ, এখানে ইউজার নেম এডমিন টু, সিক্রেট, হ্যাঁ, হ্যাঁ, প্রিভিলেজ হচ্ছে ফাইভ নিয়ে, সিক্রেট ফাইভ, ঠিক আছে। তারপর দেখেন হ্যাঁ, এটা হচ্ছে এনক্রিপ্টেড হয়ে গেছে, হ্যাঁ, এই দেখেন পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড হয়ে গেছে। সো এখানে হচ্ছে ডিফারেন্টটা হচ্ছে কি, ডিফারেন্ট হচ্ছে পাসওয়ার্ড যদি দেন ইউজার নেম দিয়ে হ্যাঁ, যে কোনো ইয়েতে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিলে হচ্ছে আহ, আপনি যদি মনে করেন আপনি রাউটারে কিংবা সুইচে লগ ইন করে কাজ করতেছেন, হ্যাঁ, আপনার সে কেউ একজন
হয়তোবা আপনি একটু সাইডে গেলেন, সে টার্মিনালটা ওপেন ছিল, সাথে সাথে মনে করেন ওখানে দিয়ে শো রান দিল। দেওয়ার পরে আপনি হচ্ছে হ্যাঁ মনে করেন পাসওয়ার্ড দিছেন, সে কিন্তু আপনার সুইচে হুম, কি কি পাসওয়ার্ড দেওয়া আছে একটা ছবি তুলে নিয়ে হ্যাঁ পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি যখন হ্যাঁ হচ্ছে হ্যাঁ সিক্রেট ইউজ করতেছেন তখন হচ্ছে এটা এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে। এনক্রিপ্টেড হয়ে দেখেন কি হয়েছে, দেখছেন? এখন কিন্তু হ্যাঁ আপনি হ্যাঁ হচ্ছে হ্যাঁ পাসওয়ার্ড হচ্ছে প্লেন টেক্সটের পাচ্ছেন না। তো এটা হচ্ছে সিক্রেট আর হচ্ছে পাসওয়ার্ড, এই দুইটা কমান্ডের ভিতর পার্থক্য। তো আমরা হচ্ছে সাধারণত যে ওল্ড মডেলের যে রাউটার সুইচ আছে, এই রাউটার সুইচ গুলো হচ্ছে সাধারণত টার্মিনাল হচ্ছে 5টা থাকতো, 0 থেকে 4, ঠিক আছে? কিন্তু হুম এখন হুম আপডেট হুম যে মডেল এগুলো হচ্ছে 16টা থাকে টার্মিনাল। 16টা মানে হচ্ছে কি, এট এ টাইম হচ্ছে 16 জন আপনার 16 জন। কানেক্ট দিতে পারবে, লগ ইন আচ্ছা। করতে পারবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে হ্যাঁ টার্মিনাল। তো আমরা যেটা বলতেছিলাম, কনসোলে হচ্ছে আপনি সরাসরি ফিজিক্যালি ওই সুইচের কাছে গিয়ে কনসোল কেবল কানেক্ট করে তারপর হচ্ছে